নমস্কার বন্ধুরা, রায়ানস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে চারাপোনা মাছের ঝোলের একটি রেসিপি। আশা করি তোমাদের সকলেরই রেসিপিটি খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো দেখো, সবার প্রথমে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবং গরমও হয়ে গেছে। মাছগুলো আমি ভেজে নিচ্ছি চটজলদি। মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম চারাপোনা মাছ নিয়েছি। বাদ বাকি মাছগুলো আমি ভাজতে শুরু করেছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। দেখো, আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা টমেটো কুচিগুলো। আর এখানে আছে জিরে, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটার একটা পেস্ট আমি নিয়েছি। এবার এটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আলুগুলো আগের থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আজকে আলুগুলো ভেজে নিচ্ছি না, সেদ্ধ করা আলুগুলোই মশলাতে দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তোমরা চাইলে ভেজেও নিতে পারো। দেখো, আমার ভালো করে আলু দিয়ে মশলা কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম যাতে মাছের ঝোলটা তৈরি করা যেতে পারে। এবার ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো, ঝোলটা ভালো করে ফুটে উঠেছে। একটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম এবং ভাজা মাছগুলো এখন দিয়ে দিচ্ছি। দেখো, মাছের ঝোল অলমোস্ট রেডি হয়ে এসেছে। আমার কাছে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। তোমরা দেবে, দেখবে খুব টেস্ট হবে খেতে। মাছের ঝোলের এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না প্লিজ। খুব সাধারণ একটি রেসিপি, ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছি। প্রতিদিন আমরা যে মাছের ঝোলটা খাই সেটাই তোমাদের সামনে নিয়ে এসেছি। নমস্কার।